কালপুরুষের দ্বিতীয় ভাব আমাদের জন্মছকের সেকেন্ড হাউস, সেটা আমাদের বিষয় সম্পত্তি, যা কিনা ভৌতিক যে বিষয় সম্পত্তি, এবং আমাদের ফ্যামিলি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের বিভিন্ন ধন সম্পত্তি, লিকুইড যে সমস্ত, অর্থাৎ যেমন গোল্ড, প্রিসাস, যা কিছু, সেইগুলো সব কিছুকে বোঝানো হয়। অর্থাৎ যে শিশুটি জন্মগ্রহণ করার পরে তার ফ্যামিলিকেও বোঝানো হয়, তার কারণ হচ্ছে সেই ফ্যামিলি তাকে সাস্টেনেন্সটা দেবে। সে বেঁচে থাকার জন্য তার যা কিছু রসদ দরকার, যা কিছু তার দরকার, সেইগুলোই হচ্ছে সেকেন্ড হাউস। সুতরাং সেকেন্ড হাউস ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হাউস কালপুরুষ কুণ্ডলীর যে বডি পার্টকে বোঝানো হয় সেটি হচ্ছে আমাদের মূলত ডান চোখ, এবং আমাদের মুখের চোখ, নাক, দাঁত এবং চুলের কিছুটা পোর্শন, এগুলোকে বোঝানো হয়। সেকেন্ড হাউস আমাদের কোর ভ্যালুস বোঝানো হয়, অর্থাৎ আমাদের যে আমাদের যে মূল্যবোধ, সেটিকে বোঝানো হয়। আমাদের সেলফ এস্টিম বা আত্মমর্যাদাকে বোঝানো হয়, এবং আমরা যে ধরনের মানে যে ধরনের লাইফ লিড করতে যাই, মানে একটা অনেস্টি, বা কিভাবে আমরা ইনকামটা করব, আমাদের ফ্যামিলি লিনিয়েজ, আমাদের যে লিকুইড পজিশন, আমাদের যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এই সব কিছুকে কিন্তু সেকেন্ড হাউস দিয়ে বোঝানো হয়। অর্থাৎ আমার পার্সোনাল ওয়েলথ, আমার মেটেরিয়াল পজেশন, আমার কোর ভ্যালুস এবং আমার ইমিডিয়েট ফ্যামিলি, তার সঙ্গে রয়েছে আমার খাদ্য, আমি কী ধরনের খাবার খাবো সারা জীবন, কী ধরনের খাবার আমার জন্য ভালো, বা কী ধরনের স্পিচ, আমার বাণী কী ধরনের হবে, তার উপরে নির্ভর করে। বা আমার বাণী মানে কথা থ্রোয়িং বা কথাটা কী ধরনের হবে, সেটার ওপরে নির্ভর করে। আমি যখন বিভিন্ন রাশিতে আলোচনা করব তখন সেটা আমি একটু পরেই জানাচ্ছি। ওয়েলকাম টু ভেদিক লাইটস। এখানে আমরা জ্যোতিষ শিক্ষা আজকে ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সেকেন্ড হাউস। ফার্স্ট হাউস নিয়ে আমি আগে আলোচনা করেছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন যে ফার্স্ট হাউস কী বোঝাচ্ছে। এবং এই এই যে মানে শৃঙ্খলা, এই যে সিরিজ, এটা চলতে থাকবে। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের প্রাথমিক যে জ্যোতিষ শিক্ষাটা সেটা করে নেব। তার কারণ হচ্ছে আমরা এইটুকু জেনে গেলে আমাদের সুবিধে হবে কিসের, যে আমরা পরবর্তীকালে যদি কখনো আমাদের জ্যোতিষীর কাছে যেতে হয়, তিনি কী ধরনের পরামর্শ দিচ্ছেন সেটা কিন্তু আমরা বুঝে যেতে পারবো, এবং সঠিকভাবে সেটাকে আমরা মূল্যায়ন করতে পারবো। সেই কারণে এই জ্যোতিষ শিক্ষাটা দরকার। আর আমি এই শৃঙ্খলার মাধ্যমে পরপর সেটা করতে চলেছি। তো যদি আপনাদের এটা কোনোভাবে সাহায্য হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কী ধরনের আরও উন্নতি করা যেতে পারে। কারণ আমি তো খুবই বেসিকভাবেই জিনিসটাকে বোঝাবার চেষ্টা করছি, এবং উইদাউট এআই আমি এই কাজটা করার চেষ্টা করছি। তো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আসি কথায়, আমাদের ফ্যামিলি লিনিয়েজ, কোন ফ্যামিলিতে আমি জন্মাবো, অর্থাৎ আমার ইমিডিয়েট ফ্যামিলি, আমার বাবা এবং মা, এটি কিন্তু প্রারব্ধ। আমরা হিন্দু সনাতন ধর্মে আমরা পূর্বজন্ম এবং জন্মান্তরকে বিশ্বাস করি, এবং এই যে ফ্যামিলি লাইফ অর্থাৎ সেকেন্ড হাউস কিন্তু আমার প্রারব্ধ। আমি জন্মগ্রহণ কার থ্রু হচ্ছি, কে আমার বাবা মা এবং কোনটা আমার ফ্যামিলি হবে, আমার লিনিয়েজ কী থাকবে, সেটা কিন্তু প্রারব্ধ। তো সুতরাং সেকেন্ড হাউস কিন্তু খুব গভীর একটা স্থান, আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এবার এই জায়গাটায় মানে মেনলি কালপুরুষ কুণ্ডলিতে এটা ন্যাচারাল, নৈসর্গিকভাবে এটি হচ্ছে টরাসের জায়গা বা বৃষ রাশির জায়গা, অর্থাৎ শুক্র এখানে
হচ্ছে লর্ডশিপ পায়, এটা নৈসর্গিকভাবে, এবং এই জায়গাকার কারকত্ব হচ্ছে বৃহস্পতির। এবার বিভিন্নভাবে আমি এটাকে আলোচনা করতে পারি। এটা আমি রাশি অনুযায়ী এটাকে বলবো। আর যেহেতু এটা সেকেন্ড হাউসের উল্টো দিকে থাকছে 8th হাউস, অর্থাৎ যে এই জায়গাতে হচ্ছে যে এটা হচ্ছে আমার সম্পত্তি, এবং এর উল্টো দিকটা হচ্ছে ইনহেরিটেন্স, অর্থাৎ যেটা আমি ইনহেরিট করব আমার অ্যানসেস্ট্রাল ইয়ে থেকে এবং অন্য লোকেদের থেকে। সেটা পরে আসছি, সেটার আলোচনা আমি অনেক পরে করব, যখন আমি 8th হাউস নিয়ে আলোচনা করব। এখন যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন রাশি, যে রাশি 1 থেকে 12, যে কোনো রাশি কিন্তু পড়তে পারে এই সেকেন্ড হাউসে। 1 থেকে 12 পরপর যে হাউসগুলো পড়বে এবং তার কি ফল আমি সেটা বলছি। মীন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে আমরা 1 নম্বর দেখতে পাবো, সেটি হচ্ছে মেষ রাশির। মেষ রাশি হচ্ছে খুব এনার্জেটিক, এবং এরা সবসময়তেই চাইবে খুব তাড়াতাড়ি অর্থের উপার্জন করতে, অর্থাৎ এই যে ব্যাংক, টাকা, সম্পত্তি এইসবের প্রতি তাদের ঝোঁক বেশি থাকবে। এবং অতিমাত্রায় এই ঝোঁকের ফলে কি হবে, এরা কিন্তু হঠকারি করে খরচ করে ফেলবে, এবং এদের যে স্বভাবের যে উগ্রতা, এই উগ্রতা এদের কথাবার্তায় ব্যবহারে প্রকাশ পাওয়ার ফলে এদের ফ্যামিলি লাইফে একটু অশান্তি থেকে যাবে। এবার মেষ লগ্নের ক্ষেত্রে বৃষ রাশি আসছে, যেটি মা লক্ষ্মীর স্থান, এবং এই জায়গাতে শুক্র এবং বৃহস্পতির নিজস্ব জায়গা। তো মেষ লগ্নের জাতকরা বৃষরাশি এখানে থাকায়, 2 লেখা থাকায়, এই জায়গাতে এরা আর্থিকভাবে সুরক্ষিত থাকে, এদের কথাবার্তা খুব সুন্দর হয়, এরা ভেবে চিন্তে খরচ করে এবং সঞ্চয়ী হয়, ফলে এদের অর্থ বা সম্পত্তি ভালো থাকে। বৃষ লগ্নের ক্ষেত্রে এই সেকেন্ড হাউসে কিন্তু 3 লেখা থাকবে, মিথুন রাশি পড়বে। মিথুন রাশিদের মানে বৃষ লগ্ন যাদের, তারা কিন্তু বিভিন্নভাবে আয় করতে পারে, এদের আয়ের একাধিক স্রোত থাকবে, অর্থাৎ যেহেতু ওখানে 3 লেখা আছে সেজন্য ওদের মিথুন রাশি পড়েছে, এবং মিথুন রাশির ক্ষেত্রে এদের একাধিক আয়, এরা যেমন লেখালেখি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, যোগাযোগ করতে পারবে, একাধারে 2 ধরনের 3 ধরনের কাজ করতে পারবে। এরা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়, এবং এরা কাজের কথার মাধ্যমে মানুষের কাছ থেকে কাজ বার করে আনতে পারে। তো সেই কারণে বৃষ লগ্নের জাতকরা যদি লেখালেখি, ব্যবসা, যোগাযোগ, কমিউনিকেশন বা সেলসের কাজে যান, তখন বা কমিউনিকেশনের ক্ষেত্রে আইটি সেক্টরে জব করলে তাদের কিন্তু উন্নতি হতে পারে ভালো করে। এবার মিথুন লগ্নের ক্ষেত্রে এই সেকেন্ড হাউসের 4 লেখা থাকবে, এটি চন্দ্রের জায়গা। সুতরাং এদের কি হয়, চন্দ্রের মতনই এদের আর্থিক অবস্থা ওঠানামা করে। পারিবারিক এবং মানসিক শান্তির জন্য, সকলের মন জয় করার জন্য মিথুন লগ্নের লোকেরা কি করে, তারা কিন্তু অতিমাত্রায় খরচ করে ফেলে, এবং এরা আর্থিক সুরক্ষা পেলে এদের মনে হয় এরা সুরক্ষিত। তো সেই কারণে এরা পারিবারিক বিভিন্ন ধরনের সুখ সাধনের দিকে নজর রাখে। কর্কট লগ্নের জাতকের এই জায়গাতে 5 লেখা থাকবে, অর্থাৎ এখানে সিংহ রাশি পড়ছে। দুটোই কিন্তু এদের ক্ষেত্রে লুমিনাস হচ্ছে, এবং এরা নিজেদের ইমেজ, নিজেদের ইয়েকে বজায় রাখার জন্য এরা রাজকীয় জীবনযাপন পছন্দ করবে, ব্র্যান্ডেড জিনিস পরবে, বিলাসিতায় খরচ করবে প্রচুর। এদের কথাবার্তার ভেতরে খুব অথেন্টিক, একটা অথরিটেটিভ একটা ভাব থাকবে, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার মতন একটা গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা, এবং যেটাকে সবাইকে মেনে চলতে হবে এরকম ধরনের। এবং এদের ফ্যামিলিতেও কিছু রুলস রেগুলেশনস এই সমস্ত থাকবে।
সিংহ লগ্ন, সিংহ লগ্ন যাদের, তাদের এই জায়গাতে সেকেন্ড হাউসে তা পড়বে ছয়। ছয় হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্ন। এরা আয়ের থেকে ব্যয়ের হিসেব বেশি করে, বাস্তববাদী হয়, বাজেট মেনে চলে, এরা হিসেব নিকেশ করে এবং যুক্তির মাধ্যমে জীবনটাকে কাটায়। ফলে পরিবারে এদের কিছু খুঁটিনাটি নিয়ে সমস্যা লেগে থাকে। কারণ হচ্ছে সিংহ লগ্ন তাদের মধ্যে অথরিটেটিভ হয় এবং এই অথরিটেটিভ হওয়ার ফলে এরা এই ভীষণভাবে খুঁটিনাটি হিসেব বিবেচনা করে তবেই এরা জীবনে মানে খরচের পথটাকে বার করে। তো এদের যেটা হয় হিসেব নিকেশে মানে ব্যাংকের অডিটর, অ্যাকাউন্টস, এই সমস্ত কাজ বা যেখানে মানে অন্যের কনফ্লিক্টকে বা কাজে লাগিয়ে যে ধরনের কাজগুলো হয়, তাই সেটা তাদের আয়ের স্রোত হতে পারে। এবার কন্যা লগ্নে জাতকদের এই জায়গাতে 7 লেখা থাকবে সেকেন্ড হাউসে এবং এটি তুলা রাশির। এরা নিজেদের সৌন্দর্য, বিলাসবহুল এবং বেশ একটা শৈল্পিক যে ধরনের যে শিল্পের ছাপ যেটা থাকে সেই ধরনের বিষয়ে এরা অনেক বেশি নিজেদেরকে সেফ মনে করে, সুরক্ষিত মনে করে। অংশীদারিত্বের ব্যবসা করতে পারে, এদের অংশীদারিত্বের ব্যবসা করলে এদের ভালো হবে। আর এরা যদি কোনো গিফট আইটেম বা কোনো ব্র্যান্ডেড জিনিসের ব্যবসা করতে পারে তাতেও কিন্তু এদের ভালো হবে। এদের কথাবার্তা খুব মার্জিত এবং মিষ্টি স্বভাবের হয়, কারণ তুলা রাশি 7 এটা কিন্তু আবারও শুক্রের রাশি, শুক্রের জায়গা, শুক্রের রাশি। সুতরাং এদের অর্থাৎ কন্যা লগ্নে জাতকদের সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে এবং পার্টনারশিপ ব্যবসার মাধ্যমে এদের ভালো আয় হবে। সেখানে গিফট আইটেমের ব্যবসা করতে পারেন, বিলাসবহুল গাড়ির বা এরকম ধরনের ব্যবসা করতে পারেন, ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্রের ব্যবসা করতে পারেন। এবার তুলা লগ্নের জাতকের সেকেন্ড হাউসে 8 লেখা থাকে, অর্থাৎ বৃশ্চিক রাশি। তুলা লগ্নের জাতকদের নিজেদের শখ শৌখিনতা মেটানোর জন্য জীবনে অনেক বেশি বড় উত্থান পতনের সামনে আসতে হয়। এরা বিভিন্ন গোপন উৎস থেকে আয় করতে পছন্দ করে এবং এদের কি হয়, এরা কথাবার্তা তো খুব মিষ্টি বলে, কিন্তু নজর থাকে অন্যের কোনো রহস্যের জায়গাটাকে খুঁজে, মানে যেটা যেটা গোপন জিনিস সেইটাকে খুঁজে রেখে সেইটাকে ইউজ করে এরা আয় করতে ভালোবাসে। তুলা লগ্নের জাতকরা যেহেতু বৃশ্চিক রাশি তাদের এই সেকেন্ড হাউসে পড়ছে, সেই জন্য এরা অন্যের যে মানে উত্থান পতনের মাধ্যমে সেইটাকে ব্যবহার করে, তাদের কিছু গোপন জিনিসকে ব্যবহার করে এরা কিন্তু কাজকর্ম করতে ভালোবাসে। এবার আসি বৃশ্চিক লগ্নের লোকেদের, যাদের এই সেকেন্ড হাউসে 9 লেখা আছে, অর্থাৎ ধনুরাশি রয়েছে। এরা এমনিতে তো কথাবার্তা এদের খুব গাম্ভীর্য থাকে, যেহেতু এদের একটা আধ্যাত্মিক বা শিক্ষামূলক একটা মানে শিক্ষিত মানুষ হয় এরা, এবং এরা উপার্জনের জন্যও কিন্তু এই শিক্ষাকে এবং তাদের এই গুরুগম্ভীর স্পিচকে তারা ব্যবহার করতে পারে। টাকা পয়সা মোটামুটিভাবে ভালো থাকে বৃশ্চিক লগ্নের লোকেদের, এবং এরা সবসময়তেই একটু সত্য অনুসন্ধান করার কথা ভাবে এবং একটু জ্ঞানী টাইপের কথাবার্তা বলে। এবার আসি ধনু লগ্নের জাতক, যাদের সেকেন্ড হাউসে মকর রাশি পড়ছে, অর্থাৎ 10 লেখা আছে। এদের লাইফ কিন্তু কি হয়, এদের যে ফ্যামিলি পড়ে সেই ফ্যামিলি কিন্তু একটু কঠিন, ভাবহীন এবং আবেগহীন ফ্যামিলি পড়ে। এদের জীবনে আবেগহীন ফ্যামিলি আসে। কঠোর পরিশ্রম করে তবেই এরা জীবনের দিকটাকে, জীবনের যে সুরক্ষার দিকটাকে
ব্যবস্থা করতে পারে। কারণ ধনু লগ্নে জাতকদের এটা একটা, আমি আগে আলোচনা করেছি, তারা কিন্তু প্রচণ্ড মানে নিজেদেরকে খুব মানে ভাগ্যবান মনে করে। ভগবান হোক বা না হোক, এর ভেতরে পজিটিভিটি প্রচুর থাকে বলে এরা কিন্তু জীবনটাকে খুব মানে সহজভাবে নেয়। এবং এই সহজভাবে নেওয়ার জন্য এরা প্রাথমিক জীবনটাতে, জীবনের প্রথম ভাগটাতে খুব একটা সিরিয়াসলি লাইফকে না নেওয়ার জন্য এদের আয়ের স্রোতগুলোকে এরা খুব একটা এক্সপ্লোর করতে পারে না। এরা সবসময় ভাবে ঠিক আছে, সব হয়ে যাবে, কিন্তু কিছু মানে সময় দ্বিতীয় ভাগে তারা বোঝে যে এদের অর্থের প্রয়োজন, এদের স্টেবিলিটির প্রয়োজন, সুরক্ষার প্রয়োজন। এবং যেহেতু 10th বা মকর রাশি হচ্ছে শনিদেবের, তো তখন এদেরকে কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সম্পদ তৈরি করতে হয়। এবার মকর লগ্নের জাতক যাদের এই সেকেন্ড হাউসে 11 পড়ছে, কুম্ভ রাশি পড়ছে, কুম্ভ রাশি শনি এবং রাহুর দুজনের কোলর্ডশিপ থাকে, ফলে এদের আয়টা হয় মকর লগ্নের মানুষদের আয় কিন্তু বড় সংস্থায় চাকরির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এবং মানে নতুন ধরনের চিন্তা ভাবনার মাধ্যমে, যত প্রতিদিনের নিজেদেরকে আপবিল্ড করতে থাকা, নিজেদেরকে আপগ্রেডেশনে রাখার মাধ্যমে এদের রোজগারটা, অর্থের স্রোতটা আসে। মকর লগ্ন স্বাভাবিকভাবেই কিন্তু এরা একটু সিরিয়াস টাইপের হয়। এরা কিন্তু কঠোর পরিশ্রম করে ধীরে ধীরে সম্পদ তৈরি করতে ভালোবাসে এবং এরা শেষ বয়সে গিয়ে প্রচুর অর্থ সঞ্চয় করে এবং খুব খুব কম কথা বলে। তো ফলে কুম্ভ রাশিটা যেহেতু ওদের সেকেন্ড হাউসে পড়ে, এরা অনেক বড় চাকরি করে এবং জীবনে অনেক উন্নতি করে, কিন্তু প্রথম দিকে ওদের লাইফে একটু কঠিন সমস্যা, আর্থিক কষ্টের দিক ভেতরে যায়। এবার আসি কুম্ভ লগ্নের জাতক যাদের এই জায়গাতে মীন রাশি পড়ছে, 12 লেখা রয়েছে। এই কুম্ভ লগ্নের জাতকরা যদি শনি ওরিয়েন্টেড হয়, তাহলে কিন্তু এরা খুব মানে একটু কি বলবো, এরা কিন্তু একটু অলস স্বভাবের হয়। তো এরা আগিয়ে গিয়ে কোনো কাজ করব এরকম ভাবে না, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে। এরা কিন্তু পড়াশোনা প্রচুর ভালো করতে পারে। এবং রাহু ওরিয়েন্টেড যারা হয়, কুম্ভ লগ্নের মধ্যে যারা রাহু ওরিয়েন্টেড হয়, তাদের কিন্তু লাইফের উন্নতি অনেক বেশি হয়। তারা কিন্তু যথেষ্ট ভালো জীবনে উন্নতি করতে পারে, বড় মানে অনেক বড় বড় চিন্তার মাধ্যমে থাকে। এবং মীন রাশি বৃহস্পতির রাশি, সেকেন্ড হাউসে পড়ে, অর্থাৎ 12 লেখা আছে। ফলে এরা প্রচুর মানে অর্থের সম্পত্তির মালিক হয়, প্রচুর সম্পত্তির মালিক হয় এরা। তার কারণ হচ্ছে এরা মোটামুটিভাবে যে ফ্যামিলিগত সম্পত্তি এদের প্রচুর থাকে। কিন্তু কিন্তু যেহেতু এটা মীন রাশি সেকেন্ড হাউসে পড়ছে এবং সেটা জলরাশি, এরা এই ব্যাপারে এত বেশি উদাসীন হয়, বিষয় সম্পত্তির ব্যাপারে এত বেশি উদাসীন হয়, ফলে ওরা মানে বিভিন্নভাবে হয় উদাসীনতার জন্য, অনেক বেশি উদাসীনতার জন্য, অথবা যদি খুবই মানে ওয়াকিবহাল অবস্থায় থাকে তাহলে পরোপকারে প্রচুর অর্থ ব্যয় করে ফেলে। এই আবেগ, এদের কথাবার্তা হয় ভীষণ আবেগপ্রবণ। এরা কিন্তু কোনো একটা বিষয়তে আটকে যাওয়া বা কোনো একটা বিষয় নিয়ে মানে বিষয় সম্পত্তি ইত্যাদি নিয়ে এরা কিন্তু নিজেদেরকে আটকে রাখে না। এরা বিভিন্ন রকমের আইডিয়াস এদের মাথার মধ্যে থাকে। কিন্তু রাহু ওরিয়েন্টেড হওয়ায়, কুম্ভ লগ্নে যারা রাহু ওরিয়েন্টেড হয়, তাদের ভেতরে কিন্তু একটা অতৃপ্তি ভীষণভাবে থেকেই যায়। কারণ এরা যতই মানে অতি সহজে এরা কিন্তু প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে যায় এবং ফলে অতৃপ্তিটা কিন্তু থেকেই যায়। আরও চাইয়ের ফলে
এবং মীন রাশি যেহেতু সেকেন্ড হাউসে থাকে, তো যেটা আছে সেটাও কিন্তু সেই জায়গা থেকে হাত থেকে মানে বেরিয়ে যায়, হাতের বাইরে চলে যায় এবং তখন তারা আর কন্ট্রোল করতে পারে না। তো এই হলো আমার মোটামুটিভাবে দ্বিতীয় ভাবের একটা প্রাথমিক ধারণা। এর ওপরে ডিপেন্ড করছে যে ছকের মধ্যে কোন গ্রহ রয়েছে, কোন রাশি এখানে লেখা রয়েছে এবং সেটি কোন নক্ষত্রে রয়েছে, নক্ষত্রের চলন, এই সব নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব। তো এখনকার মতো ধন্যবাদ, নমস্কার।